দর্শক বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। তার শুরুটা আপনাদের দেখিয়েছি আমার বাগানে যে গ্যাঁদাল গাছ হয়েছে, সেই গাছের পাতা। এটা আমাশা, ডায়রিয়া, যে কোনো পেটের কষ্ট, রোগ, পায়খানা এসবের জন্য খুব উপকারী। আমার বাড়িতে এটা রেখেছি, দুর্লভ পাতা গাছ, আজকাল দেখতে পাওয়া যায় না সচরাচর, কিন্তু আমি খুব যত্ন করে এগুলোকে মেনটেন করি যাতে গাছটা শেষ না হয়ে যায়। এই গরমের সময় থেকে বর্ষা পর্যন্ত এর পাতাগুলো খুব বড়, একটু উঁচু জায়গা পেলে খুব বড় বড় পাতা হয়, নয়তো মাঝারি সাইজেরই থাকে। যাই হোক, এই সময় এই পাতা যদি পান বন্ধুরা, সব সময় খাবেন, শরীর পেটের জন্য খুব উপকার। এই পাতাটা বেটে খাওয়া যায়, বড়া করে খাওয়া যায়, আমি দুটো পদ্ধতিতেই খাই। আসুন আজকে আমি দুটোই দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু পুরো দেখবেন। এই সব জিনিসগুলো একেবারে দুর্লভ জিনিস, আনকমন রেসিপি, এগুলো স্কিপ করে দেবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই রকমভাবে করলে উপকার পাবেন। দর্শক বন্ধুরা, এই যে আমি পাতাটা বেটে নিয়েছি এই রকম। এই বাটাটা গরম ভাতে 1 চামচ নুন দিয়ে খেলে আমাশা, পেট খারাপ, অন্যান্য পেটের কমপ্লেনগুলো সেরে যায়, যদি বেশ কিছুদিন খাওয়া যায়। অন্তত 3-4 দিন তো খেতেই হয়, 1-2 দিনেই আমার সারিয়ে সেরে যায়, খুব উপকারী। আর আমার গ্রাম বাংলার, এমনি বাংলার মানুষের সকলেই জানেন। আর এর মধ্যে যদি বাটার মধ্যে একটু পোস্ত দিয়ে বাটাটা খাওয়া যায়, আরও ভালো লাগে খেতে এবং খুব টেস্টফুল। আমি কিভাবে বড়া বানাচ্ছি, আজ আমি বাটা খাবো না, আমি মাঝে মাঝেই বাটাটা খাই পোস্ত দিয়ে। আজকে আমি বড়া বানাবো। আমি একটু এর মধ্যে মাপ করে নুন দিয়ে দিই, কোনো মশলা যাবে না, কেন সম্পূর্ণ শরীরের জন্য উপকারী জিনিস, তাই। একটু হলুদ দিয়ে দিলাম। এবার দেব আটা, ময়দা না, এই আটা দিয়ে বাইন্ডিংয়ের জন্য একটু দিতে হবে, নয়তো ছড়িয়ে যাবে সব। আমি এইভাবে মেখে নিয়েছি, সুন্দর একটা করে বল বানানো যাবে, এমনি চ্যাপটা বড়াই বানানো যাবে। আমি কড়াইতে তেল দিয়েছি, দেখুন। এই খুব ছাকা তেলে খুব একটা ভাজার দরকার নেই, মোটামুটি ভাজতে হবে। এইগুলোকে ভেজে নেব। পাওয়া যায় না, বাজারেও পাওয়া যায় না থানকুনি পাতা, যদি বা পাওয়া যায় গ্যাঁদাল পাতা তো একেবারেই পাওয়া যায় না। আমি একটু এইগুলো বাড়িতে লাগিয়েছি, গাছগুলো আছে। আর এর সঙ্গে কারিয়া পাতা, আমার প্রচুর কারিয়া পাতার গাছ আছে, সেটা আমি মাঝে মাঝেই খাওয়া হয় আমাদের। আর সাউথ ইন্ডিয়ান রেসিপি বানাতে তো ওটা লাগেই। 2টি গাছই আমি খুব যত্ন করে বড় করে চলেছি এবং ছেটে যত্ন করে মেনটেন করি, যে কারণে নষ্ট হয়ে না যায়। দর্শক বন্ধুরা, 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি আর 1 পিঠ ভাজার জন্য। আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা সম্পূর্ণ হলো। অনেক ভালো ভালো মশলা, যে মাছ, মাংস, ডিম আমরা খাই, এইসব জিনিসগুলো আমরা প্রায় ভুলেই গিয়েছি। কিন্তু শরীর যখন খারাপ হয়, ট্যাবলেট ওষুধ খাওয়ার থেকে এইসবগুলো কিছুটা খাওয়া ভালো। আমি এই জন্য আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটু ভালো করে দেখবেন। আমি চাই যে সবাই এই জিনিসটা যাতে খেতে পারে, আপনারা শেয়ার করবেন সকলের সঙ্গে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন পরবর্তী রেসিপি যাতে দেখতে পান। বন্ধুরা, আমার রেসিপিটা শেয়ার করবেন অনেকের কাছে, এই দুর্লভ জিনিসটা যাতে সকলেই জানতে পারে এবং বানাতে পারে। রাখছি আজকের মতো।